আপা বাংলাদেশে তো একটা নেঠা লাগাইছে, মানে একটা ঝামেলা তো তৈরি করছে, এ আবার যেখানে যাবে সেখানে আবার আর একটা নেঠা লাগাবে। মোদি যে এক প্রকার কিন্তু স্বৈরাচার হয়ে উঠছে। ভারতের নয়াদিল্লিতে ছাত্র আন্দোলনকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। এই আন্দোলনকে শেষ পর্যন্ত সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নেবে। নরেন্দ্র মোদীর সরকার কি চাপে পড়বে? এ নিয়ে কী ভাবছে বাংলাদেশের সাধারণ মানুষ, সেটি জানার চেষ্টা করব। ককরোচ পার্টির নাম আপনারা আজকে থেকে 6 মাস আগে শুনেছিলেন? কেউ কিন্তু শোনেন নাই। মানে এমন একটা নগণ্য দল তাদের আজকে সংসদ দখল করে ফেলেছে। আমি জানি না যে তারা আসলে সরকারকে ফেলে দিতে পারবে কি না, তবে আমরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করি, আমাদের সমর্থন এবং ভালোবাসা তাদের প্রতি আমাদের থাকবে। সবথেকে বড় ব্যাপার হলো মোদির পাপ করতে করতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে এই পর্যায় থেকে তাকে বিদায় করানোর জন্যে আপনার ভারতের আপামর জনতা রাস্তায় নেমে চলে আসবে। পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু, এই মালটাও কিন্তু বরিশালের মাল। মানে যেখানেই যাবে ও একটা নেঠা লাগাবে। যেমন আপা বাংলাদেশে তো একটা নেঠা লাগাইছে, মানে একটা ঝামেলা তো তৈরি করছে, এ আবার যেখানে যাবে সেখানে আবার আর একটা নেঠা লাগাবে। এদের কাজই হলো নেঠা লাগানো। মানে এখানেও শান্তিতে থাকতে দেবে না মানুষকে, ওই যেখানে যাবে সেখানেও মানুষের শান্তিতে থাকতে দেবে না। আপা যেহেতু মোদির পর্যন্ত পৌঁছে গেছে, দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে, আপা না ফিরে আসলে ওই দিল্লির পতনও অবশ্যম্ভাবী। এই জন্যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ককরোচ পার্টির আজকে যে উত্থানটা দেখলেন, এখন পতন হবে কিনা জানি না, তবে এই যে আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে তাদের উপর দমনপীড়ন এবং সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার করা হয়েছে, এটা আগামী নির্বাচনের আগেই এটার একটা খুব বাজে প্রভাব বিজেপি দলের উপর পড়বে এবং আশা করি এই প্রভাবে মোদী সরকারের পতন হয়ে যাবে। কিছুই আসলে অসম্ভব না। আপনি জানেন যে এই পার্টিটা আসলে সৃষ্টি হয়েছে কি একটা কটাক্ষ করে। আপনি জানেন যে ভারতের একজন বিচারপতি তে ইয়াং জেনারেশনদেরকে একটা কটাক্ষ করে ককরোচ বলছে এবং এদের সাথে উদাহরণ দিয়ে তুলনা করছে। তো ওই জায়গা থেকে আসলে এটা এই পার্টিটার জন্ম। তো আসলে এই পার্টিটার জন্ম এই জন্যই তারা মোদী বিরোধী আন্দোলন করতে চায়, আমি এরকম মনে করি না। আসলে মোদী যে এক প্রকার কিন্তু স্বৈরাচার হয়ে উঠছে। আপনি জানেন যে সে বিরোধী মত বলতে গেলে যেভাবে ওখানে মুসলিমদের যে অধিকার যে হরণ করা হচ্ছে, এখন পাশাপাশি খ্রিস্টানরাও অনেক ওখানে খুব বিপদ আছে, তাদেরও মন্দিরে আক্রমণ করা হচ্ছে। মানে এই যে ধর্মীয় যে একটা উস্কানি, আপনারা জানেন যে গুজরাটের কসাই মোদি, তো এই নামে কিন্তু সে কিন্তু পরিচিত ছিল। তো এই গুজরাটের কসাই মোদির বিরুদ্ধে আসলে এরকম একটা মানে ঐক্যবদ্ধ একটা আন্দোলনের আসলে খুবই প্রয়োজন ছিল এবং এই আন্দোলনটা দীর্ঘদিন হয় নাই কেন আপনারা জানা অবগত আছেন যে আরএসএস নামে সে একটা বাহিনী তৈরি করছে, যে সন্ত্রাসী বাহিনী কিন্তু ওটা। কিন্তু আপনি যদি অন্যান্য বিভিন্ন যে জঙ্গি গোষ্ঠী, তারা বলে যে জঙ্গি গোষ্ঠীদের মতো কিন্তু আরএসএস একটা সন্ত্রাসী বাহিনী। আসলে এই বাহিনীটার কারণে এতদিন এই ককরোচের মতো বা ইয়াংরা আসলে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল যে আসলে কি তারা কীভাবে নামবে বা করবে। যাক, এখন তারা একটা সুযোগ পাইছে। আমি আশা করি যেহেতু জুলাই এই ঘটনাটা ঘটছে, আমিও জুলাই আগস্টের একজন আহত হিসেবে, যোদ্ধা হিসেবে আমি আশা করি যে হয়তোবা এর মাধ্যমে মোদির পতন হবে। ফেসিবাদদের কায়দাই এটা। ফেসিবাদরা যখন দেখে যে তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে, তখন তারা কি করে, জনগণের সোশ্যাল মিডিয়াটাকে তারা ঘায়াল করে। আমাদের বাংলাদেশেও ফেসিস্ট সরকার, ফেসিবাদ সরকার, এরকম দুর্বৃত্ত সরকার, এই যখন আন্দোলন তুঙ্গে তখন তারাও আমাদের বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। এখন ভারতের সেই ফেসিবাদ সরকারও, সেই কসাই মোদিও সেই একই বাংলাদেশের পদক্ষেপ নিয়েছে। কারণ যেহেতু বাংলাদেশ তাদের ঘনিষ্ঠ বন্ধু, বাংলাদেশের চামচারা তাদের দেশে আছে, বাংলাদেশ থেকেই তারা সেই কায়দাটা শিখেছে। এই জেনজির প্রজন্মটাকে, এই আন্দোলনটাকে তারা রুখে দেওয়ার জন্য তারা এই ভারতেও এই ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। তো আমার মনে হয় জেনজিরা যেভাবে মাঠে নেমেছে, ইনশাআল্লাহ ভারতের এই কসাই মুদিকে তারা উৎখাট করেই ছাড়বে, সেই প্রত্যাশাই আমরা করছি। ভারতে একটি আন্দোলন চলছে, যেটি কিছুদিন আগে 2024-এ আমাদের বাংলাদেশে হয়েছিল। সে একই রকমভাবে যে আন্দোলন চলছে, আমার মনে হয় যে বর্তমান যেসব মোদী সরকার আছে, তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছেন আমাদের সাথে একটু যাতে সম্পর্কটা দূরের হয় এরকম। তো আমরা চাই যে নতুন সরকার আসুক, নতুন যে সরকারই আসুক, তারা যেন আমাদের দেশের সাথে ভালো একটি সম্পর্ক বা সুসম্পর্ক তৈরি করে ফেলে। কারণ আমাদের দেশে হচ্ছে, পাশের দেশে হচ্ছে ভারত। আমরা তিন দিক থেকেই ভারত থেকে কি বলা যায়, মানে আমাদের দেশের তিন দিকেই ভারত রয়েছে। আমাদের বাংলাদেশকে অনেক ক্ষতি করে দিয়েছে। আমাদের বাংলাদেশ এমন পর্যায়ে গিয়েছিল, হাসিনা সরকার এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য হিসাবে পরিণত করে ফেলেছিল এবং এমন কোনো ক্ষতি নেই যে এই বাংলাদেশ থেকে করে নাই এই হাসিনা সরকার মোদির সাথে কথা বলে। তাই ভারতের সব কিছু ভালো চেয়েছে, আমাদের ক্ষতি হয়েছে। আমাদের ক্ষতি করে আমরা কখনো চাই না যে আমাদের বাংলাদেশে ক্ষতি হোক। 24শে জুলাইয়ে আমরা আন্দোলন করেছি,
সেই আন্দোলনে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। তাই আমরা এখন দেখতে পাচ্ছি কোনো কিছুই এত ভালো না, যেমন ভারতে আজ সেই অবস্থা। ওরা আমাদের নিয়ে চক্রান্ত করেছে, আজ ওরা সেই ফাঁদে পড়ে গেছে। সেই জুলাই মাস, যেই জুলাই মাসে আমরা হাসিনাকে তাড়িয়েছি এবং স্বৈরাচার তাড়িয়েছি, আমাদের দেশটাকে আমরা আবার আমাদের হাতে নিয়েছি। এবং আজ মোদি সরকার সেই পরিস্থিতিতে পড়ে গেছে, সেই দেশে আন্দোলন হচ্ছে। তো আমরা ভাবছি যে এই জুলাইতেই মনে হয় আমাদের মতোই ওই দেশের জনগণ এরকম একটা ঘটনা ঘটিয়ে দিবে। আর আমরা সেটাই চাই। আমরাও চাই আমাদের মতো ওই দেশের জনগণ স্বাধীন হোক,